বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নেই বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সরকারের হস্তক্ষেপের কারণে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না বলেও আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়েছে। এমন মন্তব্যের সঙ্গে একমত বিশ্লেষকরাও। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, স্বাধীনভাবেই কাজ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ জন্মের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির এক আদেশে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আর্থিক খাতের অভিভাবক এই প্রতিষ্ঠান। তবে গেল কয়েক বছরে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএফ। সংস্থাটির এক প্রতিবেদন বলছে, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বাধীন নয় বাংলাদেশ ব্যাংক, বরং তাদের কাজে সরকারের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ বেশি। বিশ্লেষকদেরও এমন বক্তব্যের সঙ্গে খুব বেশি দ্বিমত নেই। বাংলাদেশ ব্যাংক যখন গঠন হয়েছিল 1972-তে, যে কার্যধারা, যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে, পরবর্তীতে যেটা হলো যে ফাইন্যান্স ডিভিশন করে ফেললো। ওয়ান্স ফাইন্যান্স ডিভিশন ইজ ওভার দেয়ার ইন দ্য মিনিস্ট্রি, সেই ক্ষেত্রে কি সেন্ট্রাল ব্যাংকের পূর্ণ স্বাধীনতা আছে? বিশ্লেষকদের অভিযোগ, ঋণ ও আমানতের সুদ হার বেঁধে দেয়া, ব্যাংক একীভূতকরণ সহ নানা বিষয়েই সরকারের অযাচিত হস্তক্ষেপ নীরবে মেনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি নিয়ন্ত্রণে ব্যর্থতা সহ সুশাসনের প্রশ্নেও আপোষ আছে। আপনার অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাইছেন, তারা যদি এসে এই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনে যোগ দেয়, তাদের কিন্তু ওই মেন্টালিটি, ব্রিটিশ মেন্টালিটিটা থেকে গেছে এবং অনেকটা তারা মনে করে যে আমি যেটা বলবো এটাই হবে, এবং ওনার তো ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই। ওনার তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এক্সপিরিয়েন্স থেকে এখানে আসছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এমন অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত মুখপাত্র বলছেন, উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ স্বাধীনভাবেই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে। আইএমএফ যে ধরনের ইউরোপিয়ান ধারণা পোষণ করে, এটা তো বাস্তব সবসময় হয় না, তাই না? বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স সবসময় আছে। এখন ওরাও যদি বলে যে না, আপনারা একেবারেই ধরেন যে ইউএসএ যেরকম আছে এরকম হবে না, আমাদের আইন তো সেই ধরনের নাই যে আপনার রাষ্ট্রের ভিতরে দুইটা অর্গানের মধ্যে তো মিলিতভাবে কাজ করতে হবে, তাই না? আমরাও যেরকম সরকারকে অ্যাডভাইস করি, সরকারও আমাদেরকে অ্যাডভাইস করে। এর আগে ২০২২ সালে রিজার্ভ সংকট দেখা দিলে ঋণ সহায়তার জন্য আইএমএফের দ্বারস্থ হয় সরকার। ঋণের শর্ত হিসেবেই বাংলাদেশের আর্থিক খাত সহ বেশ কয়েকটি খাতে সংস্কার তদারকি করছে আইএমএফ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।